ব্যাংক কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা কমরেড কমল ভট্টাচার্য, বঙ্গ প্রাদেশিক ব্যাংকস কন্ট্রাক্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন BPBCE এর চতুর্থ সম্মেলন। এই সংগঠনটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও কোঅপারেটিভ ব্যাংকের কর্মরত চুক্তিভিত্তিক কর্মচারীদের সর্ববৃহৎ ট্রেড ইউনিয়ন সংগঠন। সংগঠনটি বঙ্গ প্রাদেশিক ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। সম্মেলনের উদ্বোধন করেন কমরেড কমল ভট্টাচার্য, কমরেড রাজেন নাগার, সভাপতি এবং অন্যান্য কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। সকলেই কেন্দ্রীয় সরকারের নিম্ন উল্লেখিত নীতি, পদক্ষেপ ও সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। আগামীকাল আমাদের প্রতিনিধি সম্মেলন হবে বারাসাতে বিদ্যাসাগর ভবন। তা আমাদের মূল যেটাকে হাইলাইট করলেন যে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে নীতি, এই নীতির বিরুদ্ধে ব্যাংক সংগঠন। আজকে আপনি দুদিন আগেও দেখেছেন আমাদের ফিনান্স মিনিস্টার তিনি বলছেন যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিও ফেলিওর, তারা সাধারণ মানুষকে কৌশলগত সেবা দেয়। কিন্তু দেখুন, আপনারা দেখেছেন ডিমনিটাইজেশনের সময় বিভিন্ন সরকারি লোন থেকে সমস্ত পরিষেবার ক্ষেত্রে সমস্ত সরকারি ব্যাংক, আপনি কি প্রাইভেট ব্যাংকে দেখেছেন কোনো কৃষককে লোন দিয়েছে? কোনো প্রাইভেট ব্যাংকে দেখেছেন যে তারা কোনো বেকারকে লোন দিয়েছে? সেহেতু আমাদের এখানে বক্তব্য, প্রাইভেট ব্যাংক, ফরেন ব্যাংকগুলো আমাদের দেশের বেকারত্বকে এক্সপ্লয়েট করছে। আমাদের বক্তব্য, সেই সমস্ত প্রাইভেট ব্যাংকে যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ করতে হবে। এবং মূল দাবি হচ্ছে কি, ফরেন ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকগুলোকে আমাদের ন্যাশনালাইজ ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে পরিণত করতে হবে। এটাই হবে। 1970 সালে সমস্ত ফরেন ব্যাংকে ছিল, বিদেশি ব্যাংক ছিল, দেশের স্বার্থের জন্য এটাকে ন্যাশনালাইজ ব্যাংকে পরিণত হয়েছিল। তারপরে দেশে যত ডেভেলপমেন্ট শুরু হয়েছে, আর আজকে তারা কি করছে, প্রমোট করছে প্রাইভেট ব্যাংকে। সেহেতু আমরা এর বিরোধী। 7,000 টাকার ন্যূনতম কর্মচারীদের পেনশন দিতে হবে, অসংরক্ষিত শ্রমিকদের জন্য। ন্যূনতম কেন্দ্রীয় সরকারের বেতন সমস্ত কর্মচারীকে দিতে হবে। এবং এক একটা ব্যাংকে দুরকম বেতন, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এক একটা ব্যাংকে এক এক রকম বেতন। আমরা তার বিরোধিতা করছি, আমরা প্রতিবাদ করছি। সেহেতু ব্যাংকিং সেক্টরে কেন্দ্র সরকারের অধীনে, সেহেতু বেতন সেখানে কোনোভাবে রাজ্য সরকারের হবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়েজেস দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। এবং এই ক্ষেত্রে আরও আমাদের দাবি হচ্ছে, অহেতুক কর্মচারীদের ছাঁটাই ব্যাংকে বন্ধ করতে হবে। ATM-এ ডাকাতি হচ্ছে, ATM-এ চার্জ বাড়াচ্ছে, ব্যাংক তাদের সার্ভিস চার্জ করেছে। আমরা বলেছি EIB এর দাবি যে সার্ভিস চার্জ, সমস্ত সার্ভিস চার্জকে ব্যাংকে বন্ধ করতে হবে। আপনার নাম? আমার নাম শাহাবুদ্দিন, আমি এই সংগঠনের জেনারেল সেক্রেটারি, এবং দাদা যে সংগঠনের জয়েন্ট জেনারেল সেক্রেটারি, আমি ওই সংগঠনের BPB এর জয়েন্ট সেক্রেটারি। কেবলমাত্র অন্তর্ভুক্ত এবং তার চতুর্থ সম্মেলন শ্রেণীকে তারা এই সম্মেলনটা কিংবা এই সংগঠন সারা দেশের প্রথম কন্ট্রাক্ট কর্মচারীদের সংগঠন, এবং এখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে বিভিন্ন কন্ট্রাক্ট কর্মচারীরা আছে, যেরকম ATM-এর ওয়ার্কার, হাউসকিপিংয়ের ওয়ার্কার, এই সবগুলোকে যে কন্ট্রাকচুয়াল রাখা হচ্ছে, এই সংগঠন আমরা এর বিরোধী। আমরা দাবি করছি যে শ্রম আইন আনা হয়েছে তাকে বাতিল করতে হবে। নতুন শ্রমনীতি যেটা 2025-এ সরকার চালু করেছেন তাকে বাতিল করতে হবে। যারা কন্ট্রাক্ট কর্মচারী আছেন তাদেরকে স্থায়ীকরণ করতে হবে, অস্থায়ী রাখা যাবে না। ব্যাংকের কাজ ব্যাংকের লোককে দিয়ে করা, এটাই আমাদের মূল লড়াই। এই লড়াই এই সম্মেলনের মধ্যে থেকে আমরা এগিয়ে নিই। IDBI ব্যাংক নিয়ে একটা তৈরি হচ্ছে, IDBI ব্যাংকে প্রাইভেটাইজেশন করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। শুধু IDBI না, সারা দেশের বিভিন্ন ব্যাংকে, পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা কমিয়ে প্রাইভেটাইজেশনের দিকে এগোনোর একটা আমরা তার বিরোধী। আর ওটা যদি করে, আমরা তার বিরুদ্ধে লড়াইতে নামবো, ধর্মঘটেও না। আমার প্রশ্ন, আজকে এই সম্মেলনে কতজন? এখন প্রায় 1,000-4,500 লোক আছে, দেখতে পাচ্ছেন। এইটা প্রকাশ্য সমাবেশ। আমাদের এই সংগঠনটা, আমি যেটা বললাম,
এটা প্রথম ভারতে প্রথম কন্ট্রাক্ট কর্মচারীদের সংগঠন আমাদের এআইবি এর মধ্যে। সেই সম্মেলনের এটা চতুর্থ সভা। আপনার নাম আর পরিচয়টা দেবেন। আমার নাম হচ্ছে রাজেন নাগার। আমি অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আমি বেঙ্গল প্রভিন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, এটা স্টেট বডি, তার সাধারণ সম্পাদক।